তোমরা? তোমার লক্ষ্মী পুজোর সব সাজসজ্জা রেডি তো? হ্যাঁ হ্যাঁ, তোমার নাতনি জামাই ভালো আছে। বাবা কেমন আছে? বাবা কোথায় গো? ও আচ্ছা আচ্ছা, ফিরলে একটা ফোন করতে বলো তো। বাবা, এই বছর এই উৎসবের দিনগুলোতে তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। তুমি জানো, আমার সব স্বপ্ন, সবটুকু জেদ, সব আবদার, সবকিছুর উত্তর ছিলে তুমি। আজ আমি কোনো ফাদার্স ডের গল্প লিখছি না, সেই দুর্গাপুজোর দিনগুলো যেখানে সৃষ্টির থেকে বিসর্জন পর্যন্ত আমার একমাত্র সঙ্গী ছিলে তুমি। সপ্তমীর সকালগুলো মনে আছে বাবা? ঢাকের তালে ঘুম ভাঙতো আর তুমি বলতে, চল আজকে নতুন ঠাকুর দেখতে নিয়ে যাব। শুধু ঠাকুর দেখানো নয় বাবা, তুমি শোনাতে বনেদি বাড়ির ইতিহাস, রাজবাড়ির অন্দরমহলের গল্প, আর আমি ছোট্টবেলা অবাক হয়ে শুনতাম। অষ্টমীর অঞ্জলি হোক বা নবমীর ভোগ, প্রতিটি মুহূর্তে তোমার পাশে থেকে আমি শিখেছি উৎসব মানে শুধু আনন্দ নয়, ঐতিহ্যকেও জানা। মুম্বাইতে দুর্গাপুজো হয় বেশ ধুমধাম করি। আজও যখন প্যান্ডেলে ঢুকি মনে পড়ে যায় সেই ছোট্ট আমি, যে তোমার হাত শক্ত করে ধরে রাখত। আর আমি জানতাম পৃথিবীর কোনো শক্তি নেই যে এই শক্ত হাতটা ছেড়ে দিতে পারবে। তুমি শুধু ঠাকুর দেখাতে না, তুমি আমাকে গল্প শোনাতে, আর সেই গল্পের ভেতরেই আমি বড় হতে থাকতাম। ঢাকের তালে ধুনুচি নাচ শুরু হতো, তুমি এগিয়ে যেতে, ধোয়ার ঘূর্ণিতে যেন এক রহস্যময় ছায়া তৈরি হতো। আমি অবাক হয়ে দেখতাম, কত সুন্দর লাগতো তোমাকে তখন বাবা। মনে আছে সেই খাবারের দিনগুলো? লুচি, ছোলার ডাল, আলুর দম, এক একটি পদ যেন স্বাদের এক উৎসব। সেই স্বাদ, সেই গন্ধ, একসঙ্গে বসে খাওয়ার আনন্দ, সেটাই ছিল আমাদের আসল উৎসব। তুমি তো কোনো বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লেখক কিছুই ছিলে না। তুমি ছিলে একজন সাধারণ সরকারি কর্মচারী, আমার শহরের অগণিত মানুষের মধ্যে একজন। অথচ তোমার পরিশ্রমেই আমি পড়েছি ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, জয়পুর থেকে। তোমার মনে আছে বাবা, নবমীর দিনে তুমি কত যত্ন করে বাজার করতে? মা রান্না করতেন, আমার ইউইএন জয়পুরের বন্ধুরা আসতো, তোমার কাছে ওরা ছিল সন্তানের মতোই প্রিয়। ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি এক স্রোতে মিশে যেত। আমাদের বন্ধুত্ব যেন সীমান্ত পেরিয়ে ছুঁয়ে যেত হৃদয়ের গভীরতায়। বিসর্জনের পর যখন মন খারাপ হতো, তুমি বলতে, বিসর্জন আসলে জলে নয়, মানুষের হৃদয়েই হয়। তখন কাউকে কাঁদতে দেখতাম, কিন্তু ঠিক বুঝতাম না কেন তারা কাঁদছে। কিন্তু বলো বাবা, যেদিন আমি বিয়ে হয়ে চলে যাচ্ছিলাম, সেদিন আমি তোমাকে জড়িয়ে ধরে কত কেঁদেছিলাম। হয়তো বিসর্জনের সঙ্গে তার কোনো মিল নেই, তবু কেমন যেন একরকম ছেড়ে যাওয়ার কষ্ট, যেন আমার ছোট্ট পৃথিবীটা পিছনে ফেলে চলে যাচ্ছি। ভালো থেকো বাবা, তোমার ফোনের অপেক্ষায় রইলাম। স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে
ভাই